নাকি আর আমি কি শুধু কথা বলবো নাকি অনেক কিছু করবো? কি বলেন এইসব? বলতেছি তোমার কি আশ্চর্য, কি খুঁজেন আপনি? বলতেছি এত আমার কাপড় চোপড় হাতাহাতি করতেছেন কেন? চেক করতেছি, কি চেক করতেছেন? যারে বিয়ে করব তার ক্যারেক্টার টেস্ট করতেছি। আমার ক্যারেক্টার টেস্ট করতে হবে না, আমার ক্যারেক্টার অনেক ভালো আছে। দেন কাপড় চোপড় দেন। আর আমি আপনার বিয়ে করতেছি না, হয়ে যাবে নাকি? আরে বাবা এরকম করো কেন? হ্যাঁ কি হয়েছে, হাতান কেন আপনি? আরে দেখতেছি পকেটে সিগারেট গাঞ্জা কোনো কিছু আছে কিনা, তুমি নেশা পানি কোনো কিছু করো কিনা সেটা আমার দেখতে হবে না? আর আমি যারে বিয়ে করব তার ভার্জিন হইতে হবে। পকেটে কোন হ্যাঁ কি কি করেন আপনি সব? আপনার কি লজ্জা শরম নাই? বলো, লজ্জা শরম থাকলে নিজের বয়ফ্রেন্ডের বাসায় এসে বিয়ের কথা কেউ বলে? বোকা। যাই হোক, সবকিছু চেক টেক করা শেষ, সবকিছু ডান। জুতা খুইলা পিটামু। আমি কি করছি? আমার পিটাইবা? আর তোমারে না, তোমার পোলাটারে। কেন, কি করছে? ওরে পিটাইবা আবার? বুঝতে পারতেছো না কি করছে? নিশ্চয়ই বাইরে কোনো টাকা গম করে আসছে, এই জন্যই তো আজকে এই যন্ত্রণাটা আমাদের বাসায় আসছে। তুমি হবা আমার জামাই। আমাদের প্রাইভেট কথা শেষ, আসো। এই আব্বা মা, তোমরা ব্যথা পাও নাই তো? আরে ব্যথা পাইছে না পাইছে সেটা পরের ব্যাপার। এই আপনাদের বললাম না আপনাদের ছেলের সাথে আমার পার্সোনাল কথা আছে। একটা ছেলে একটা মেয়ে রুমের ভিতর ঢুকে দরজা লক করে দিছে, আর আপনারা কোন বুদ্ধিতে দরজার মধ্যে কান দিয়ে কথা শুনতেছিলেন? হ্যাঁ, যাই হোক, আমার যা যা চেক করার ছিল আমি সবকিছু চেক করে ফেলছি। আপনাদের ছেলে এখন আমার আমানত, আমার আমানত আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। দেখে শুনে রাখবেন যেন কোনো ধরনের নেশাপানি না করে, কোনো ধরনের মেয়েদের সাথে যেন যোগাযোগ না করে। আর আমি আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে আপনাদের জানাই দিব। দেখছো বেসরমের বাচ্চা কেমন দাঁত খেলা খেলা হাসতেছে, আবার বসে রয়েছে। কেন বসে থাকলে সমস্যা কি? ওই মুখে মুখে কথা কস আবার। তুই দাঁড়া, আমার সামনে বসবি না, তুই দাঁড়া থাক। আরে কি আশ্চর্য, দাঁড়াবো কেন? দাঁড়াইতে কইছে, দাঁড়া তুই। ফাজিল কোরআনকার, লজ্জা করে না তোর? লজ্জা করবে কেন? কি করছি আমি? কি করছিস তুই বুঝছ না? বেহায়া বেসরম একটা। আরে তোর বড় ভাই এখনো বিয়ার কথা কইলে লজ্জায় মুখ লোগা, আর তোর কোনো লজ্জা শরম নাই। এইরকম একটা বেদতমিজ বেসরম মায়ের সাথে তুই প্রেম করছস? হ্যাঁ, এরকম একটা বিষয় জানাজানি হলে মানুষের মুখ দেখাতে পারবো আমি? কি বলো না বলো, আমি প্রেম করবো কেন? ওই মেয়েরে তো আমি ভালো করে চিনি না। একটা থাপ্পড় দেবো ফাজিল কোরআনকার। তুই চিনোস না? না, তুই যদি না চিনোস তাহলে তুই তখন মেয়েটারে বললি কিসের জন্য যে আপনি কেন আসছেন? আরে তোর সামনে নয় মায়েটা কইলো যে আমি 3.5 বছর ধরে তুই ওর লগে প্রেম করস, নিজের কানে শুনছি আমি। এই আমারও কইছে এই মাইয়ার সাথে নাকি ও 3.5 বছর ধরে রিক্সায় ঘুরছে, অনেক জায়গায় গেছে, বৃষ্টিতে ভিজছে, ছবিও তুলছে দুজনে, আর এই যে ঝালমুড়িও খাইছে। ইয়ে চলছে, ঝালমুড়িও খাইছে। তোমার এগুলি কইতে কইছি? হ্যাঁ, মাথা মোটা মহিলা তুমি তো ওই বাচ্চা মায়ের লগে আমার জড়ায়। মাথা মোটা একটা মহিলা। তুমি আবার উল্টা পাল্টা কথা বলে সন্দেহ করো কেন? এটা কি অভ্যাস? এই তোর আর তোর মার লগে তর্ক করতে হইব না। তুই আমারে ক, ওই মায়ের সাথে তোর সম্পর্ক কি? আব্বা ওই মেয়েটাকে আমি চিনি, কিন্তু ভালোভাবে চিনি না, আর ওইভাবে চিনি না যে প্রেমের সম্পর্ক থাকবে। বেটা সম্পর্ক ওরকম কিছু না, কিরকম সম্পর্ক? আছে একটা ব্যাপার আছে, বলা যাবে না এটা। আছে একটা কয়া জীবনে মানে? ওই ভালো ভালো জিগাইতেছে কয়া দে, নাহলে কিন্তু বিপদ আছে তোর। ঝামেলা আছে, একটা চিপায় পড়ে গেছিলাম, এটা অন্য জিনিস। আচ্ছা ঠিক আছে, তোর সিপানিয়া তুই থাক, কিন্তু একটা কথা তোর আমি সাফ সাফ জানায় দেই, ওই রকম একটা বেত্তবিজ মায়ের সাথে কোনো সম্পর্ক রেখে লাভ নাই, কারণ ওর লগে তোর আমি জিন্দেগিতেও বিয়া দিব না, এটা মনে রাখিস। আর ওই মায়ের বইলা দিবি ওই যেন জীবনে আমার চোখের সামনে না আসে। আচ্ছা ঠিক আছে, বলে দিব যাতে তোমার চোখের সামনে না আসে। তুই আবার এখানে বসছিস কেন? আমি বুঝলাম না, বসলে সমস্যা কি তার সামনে? নির্লজ্জ বেহায়া বেসরা বাবা দাঁত কালা হাসছিস। হ্যালো রাসেল ভাই। আরে আমি তো একটা বিপদের মধ্যে পড়ছি। তুষি তো আমাদের বাসায় চলে আসছে। তো মানে এখন বাসায় এসে উল্টাপাল্টা কথা বলতেছে, বলতেছে যে আমাকে বিয়ে করতে হবে, আব্বা আমাকে এইসব কথা বলতে সব। ভাই তুমি এটা কি কথা বললা? তুমি কি করবা মানে? তুমি এখন আমাকে হেল্প করবা না? ভাই তুই আকাম করছস, তোর যা মন চায় তা কর। খোদা হাফেজ। আমি আগাম করছি মানে? হ্যালো হ্যালো রাসেল ভাই, হ্যালো।
মই আনতে এত সময় লাগে? সেই কখন থেকে ওয়েট করতেছি, একটা মই ম্যানেজ পর্যন্ত করতে পারিস না? এটা কি তোর গ্রামের বাড়ি যে প্রত্যেক ঘরে ঘরে মই আছে, যা মই নিয়ে আসমু? কত কষ্ট করে ম্যানেজ করছি জানোস? কি মই আনছো সেটা? আর উঠলে ভাঙলে যাবো না তো? ভাঙলে কিন্তু একদম তোর, বুঝছস না? তোর ওঠা লাগবো না, আমি যা মই তারে ফেরত দিয়ে আসতেছি। আর হয়েছে, ডং করিস না, নে মই লাগা, ওঠা। আপনি এত রাতে আমার রুমে কিভাবে আসলেন? মই ব্যাস, মই ভাই আসছি মানে? আমার রুমে কেন আপনি রাতের বেলা মই ভাই আসছেন? আমি একটু পাগলা পানি খাইছি তো, তোমাকে অনেক মিস করতেছিলাম, এই জন্য ভাবলাম আজকে রাতটা তোমার সাথে থাকতে চাই। আমার সাথে থেকে যাই মানে? আমার আব্বা আম্মা জানলে কি করবে বুঝতেছেন? আর আশেপাশের মানুষ শুনলে আমার মানিজ্য থাকবে? মানিজ্য থাকবে না কেন? তুমি আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? আর আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে হয়েও যাবে। 2-4 দিন একসাথে থাকলে কিছু হয় না। আর 2-4 দিন না, আজকে রাতটাই শুধু থাকবো, কালকে সকাল সকাল চলে যাবো, আসে ঘুমাই। এমনি বলো, আমি বাইরে বলো। আমি আপনার হাতে ধরতেছি, পায়ে পড়তেছি, প্লিজ বের হন এখান থেকে। আপনি চিন্তা করে বলো। আপনি বুঝতেছেন একটা ছেলে একটা মেয়ের হাতে পায়ে ধরতে চায় কখন, কত চিপায় আছে সে? প্লিজ আপনি বের হন না এখান থেকে। না, এইভাবে বললে হবে না, একটু প্রেম নিয়ে বলো। বাবু আপনি এখান থেকে যান, আপনার সাথে আমি পরে কথা বলবো। ওকে বাবু। না না, মই দিয়ে তো নামা যাবে না, মই দিয়ে উঠতে অনেক কষ্ট হয়েছে, আমি দরজা দিয়ে গেলাম। আশ্চর্য তো, কি অবস্থা! এই, আপনাদের না বলছি দরজায় কান পেতে কথা শুনবেন না? আমরা প্রাইভেট কথা বলতেছি, এর মাঝখানে আপনারা আবার কান পেতে কথা শুনতেছেন। এটা তো বিরাট একটা সমস্যা। বিয়ের পরে তো আরো বড় একটা সমস্যা হয়ে যাবে। আমরা ঘরের মধ্যে কি করব না করব সবকিছু এরা শুনবে। শুনেন নাই? কান চিলে নিয়ে চলে গেছে। আপনারা জায়গা মতো থাকবেন, কান আর কানের জায়গায় থাকবে না, চিলে নিয়ে যাবে। বুঝাই বললো? এটা কিন্তু ঠিক না আব্বা, কান পেতে। জুতা কি সমস্যা আমি বুঝি না, জুতা কেন নেই বারবার? মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার আমি আমার ইন্টারভিউর জন্য এসেছিলাম। কিসের ইন্টারভিউ? স্যার আপনাদের কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভের পোস্টের ইন্টারভিউ স্যার। সরি, আমাদের জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট হয়ে গেছে গত মাসে। আপনি দেরি করে ফেলেছেন। কি বলছেন স্যার? আমি তো অনেক আগে আমার সিভি ড্রপ করেছি। 3 মাস আগে আমাকে মেইল করা হয়েছে আজকের ডেটে আসার জন্য স্যার, আমার ইন্টারভিউ স্যার। না না, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে, অথবা বাই মিস্টেক আপনার আজকের ডেটটা গিয়েছে। আমাদের কিছু করার নেই, আমাদের আপাতত রিক্রুটমেন্ট হচ্ছে না। স্যার নতুন করে কি পোস্টে নিয়োগ দেওয়া যায় না স্যার? বললাম তো আমাদের সব পোস্টে রিক্রুটমেন্ট হয়ে গেছে, আপনি এখন আসুন। স্যার আপনি আমার দিকে একটু তাকান। আই থিংক আই উইল বি পারফেক্ট ফর দ্য জব। আরে কি মুশকিল, আপনার দিকে তাকাতে হবে কেন? তাকাতে হবে না, আমি যেটা বলেছি সেটাই। আপনি পরের বারের জন্য ট্রাই করেন। স্যার আই উইল বি পারফেক্ট ফর দ্য জব স্যার, আমি করতে পারবো। আপনি এখন না গেলে আমি কিন্তু দারুণ ডাকব। আপনি প্লিজ, আপনি বেরোন। ও নো স্যার, তো একদম মাথা গরম হয়ে গেছে, ঘামাচ্ছেন। আচ্ছা আমি মাথাটা টিপে দিই। খবরদার, খবরদার, যাও, বেরো, বেরো, না হলে আমি সিকিউরিটি ডাকবো। বেরো। আলহামদুলিল্লাহ আপনি টেস্টে পাস করছেন। আরে তুমি সেই মেয়ে, তুমি এখানে কেন? আমি আপনার ছেলেকে বিয়ে করতেছি। আপনার ছেলের চরিত্র জানতে হলে বা আপনার চরিত্র আগে আমার টেস্ট করতে হবে, বুঝছেন না? মানে কি? আপনার চরিত্র যদি ভালো থাকে তার মানে আপনার ছেলের চরিত্র ভালো, ওইটাই টেস্ট করলাম। কনগ্রাচুলেশনস, আপনি পাস করেছেন। আরে বাবা কেন এমন করতেছো? তুমি বলো আমাকে, আমাকে বললে কি হয়েছে? তুমি বলো বাবা, কিচ্ছু হয়নি, তুমি বলো আমাকে, বলো। কি বলবো, তুই
যে কালকে রাতে বললি বাবু একটু বিজি আছি, তোমাকে পরে কল দিতাছি। কই কল দিছস? আমি যে তোকে কল দিলাম তাও কেটে দিলি। আরে বাবা কেন বুঝতেছো না, একটু প্যারার ভিতরে ছিলাম এর জন্য ধরতে পারিনি। আর তুমি কেন এমন উল্টাপাল্টা ভাবো আমাকে নিয়ে? আমার একমাত্র ভালোবাসা তুমি, আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা তুমি, এইটুকু তো তোমার বোঝা উচিত, তাই না বলো? সত্যি? 3 সত্যি। তাহলে এখন বাসার নিচে আসবে, আমি তোমাকে দেখব। ভাবো এখন না, বিকালে দেখা করি। তোর তো ঝামেলা আছে, না হলে বলতি যে আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। দোস্ত একটু নাম তো, একটু নাম। কেন? যাইতে হবে একটু তাড়াতাড়ি। কোথায় যেতে হবে? বাসায় যাইতে হবে। আব্বা ফোন দিছে, আমি যদি এই মুহূর্তে বাসায় না যাই আব্বা বলছে আমার নাকি তেজ্যপুত্র কইরা দিবে। তুই কি এটা চাস বন্ধু হয়ে আমাকে তেজ্যপুত্র কইরা দে? তুই কি এমন করছো যে তোর বাপ তোর তেজপুত্র করে দিবি না বাসায় না গেলে? দোস্ত বিশ্বাস কর, আমার কিচ্ছু করা লাগে না। আমার বাপের কখন কি আমি কিছুই জানি না। এখন তার মনে হয়েছে আমি যদি এখন বাসায় না যাই আমার সাথে নাকি এগুলো অঘটন করবে। একটু নাম দোস্ত, তাড়াতাড়ি যাইতে হবে। তোর ফোনটা একটু দে তো দোস্ত। কেন? আরে আমার ব্যালেন্স শেষ ফোনের, একটা কল দিব। দে। তারা তোর বাপের নাম সঞ্জনা? হ্যাঁ তোর বাপের নাম সঞ্জনা? দোস্ত কালকে থেকে গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যেতে পারতেছি না শুধু তোর জন্য। আজকে যদি না যাই আমার রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যাবে। তুই কি বন্ধু আছে আমার ব্রেকআপ হয়ে যাবে? হ্যাঁ চাই। এখন চুপ করে এখানে দাঁড়াবি, বেশি পকপক করবি না। গার্লফ্রেন্ড একটা গেলে আরেকটা আসবে। ছাগল লড়ে কে তোর বাইক? এই জন্যই বুঝছিলাম। এটা কি হলো? কি হয়েছে? আরে মারুফ তোর সাথে মেয়ে ঢুকছে। তো কি হয়েছে? তো কি হয়েছে বুঝছ না? ছাগল তুই থাক, আসতেছে। হ্যাঁ যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। চাবি নিয়ে দিল। আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনাদের এই বাসার বাড়িওয়ালা কয়তলা থাকে? বাড়িওয়ালা লাগবে কেন? এখানে তো কোনো টুলেট বা বাড়ি ভাড়ার ব্যাপারে কিছু নাই। না না আমি ভাড়ার জন্য বলতেছি না, মানে বাড়িওয়ালার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। কি বলবা বলো? আপনাকে বললে তো হবে না, মানে ভাড়াটিয়াদের সাথে কথা বললে তো লাভ নাই, বাড়িওয়ালাকে লাগবে। আমি বাড়িওয়ালা, আমার সাথে বলো। আপনি বাড়িওয়ালা? হ্যাঁ। তাহলে আপনারই বলি না। ব্যাপারটা হইতেছে যে আপনাদের 2 তলায় যে মারুফরা থাকে তাদের বাসা বাদে অন্যান্য যত বাসায় ভাড়াটি আছে তাদেরকে বাইর করে দিতে হবে। কেন? মারুফদের বাসা বাদে অন্যান্য যেই যেই ফ্ল্যাটে বিয়ের উপযুক্ত অবিবাহিত নারী আছে তাদেরকে একটু বাইর করে দিতে হবে। না এরকম বিয়ের উপযুক্ত কোনো ভাড়াটিয়া নেই। না না নাই। কি বলেন আঙ্কেল? আমি এইমাত্র দেখলাম একটা বিয়ের উপযুক্ত মেয়ে ঢুকলো। ও তো আমার মেয়ে। খাইছি। তাহলে তো আরো বড় প্রবলেম। তাহলে তো আপনার বাসাটা ছেড়ে দিতে হবে। মানে? মানে আপনি কালকের মধ্যে বাসাটা ছেড়ে দিবেন, আজকে হলে আরো ভালো। এই মেয়ে, কে তুমি? একবার বলতেছো পুরা বাড়ি ফাঁকা করে দাও, আবার বলতেছো বাড়িওয়ালা হয়ে আমাকে বেরিয়ে যেতে। তুমি কে? কে তুমি? আমি মারুফের গার্লফ্রেন্ড, হবু স্ত্রী। সামনে আমাদের বিয়ে হবে। আমি চাই না যে আশেপাশে এরকম কোনো মেয়ে থাকুক যার সাথে তার মানে কোনো অ্যাক্সিডেন্ট আর কি হয়ে যেতে পারে। আর আপনাকে তো পার্মানেন্টলি বাসা ছাড়তে বলতেছি না, আমাদের বিয়েটা হয়ে গেলেই আপনি চলে আসবেন, মানে টেম্পোরারি ব্যাপার। আমি বাড়ির থেকে এক পাও বের হব না। দেখেন আঙ্কেল, আমি আপনাকে সুন্দর করে বললাম, আপনি যদি বাসাটা না ছাড়েন তাহলে কিন্তু ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিবা তুমি? কি ব্যবস্থা নিবা তুমি? মেয়ে মানুষের চক্রে তো পড়েন নাই, পড়লে বুঝবেন। আমি আমারটা বুঝুন। যাও তুমি যা পারো তা করো, যাও যাও যাও। দেখেন সাবধান করছিলাম কিন্তু আগে। রাফসান তাড়াতাড়ি নাম, আমার কিন্তু ভালো লাগতেছে না এতক্ষণ ধরে দাঁড়া থাকা যায়। উপরে আসলে তুই বুঝতেছস কি করুম আমি? আবার বলে 5 মিনিট। ফোন রাখ ফোন রাখ। এই থাইমো না, যাও। কি 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 মানে বুঝো না? আরেকটা মেয়ে নিয়ে রিকশায় ঘুরে করতেছো না? আই মেয়ে নিচে নাম। আবার বইসা রইছেন। আরে এই কথা তো সাবধানে বলো। কি সমস্যা কি তোমার? কে উনি? আমি ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড না, হবু বউ। আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে, ফ্যামিলি থেকে সবকিছু পাকাপাকি হয়েছে। ওর বাবা মা আমার বাবা মা কথাবার্তা বলে শেষ। তুই মাঝখানে কে? হ্যাঁ উড়ে এসে জুড়ে বসছস না? আরে কিসের গার্লফ্রেন্ড? কোনো গার্লফ্রেন্ড না। ও সবার কাছে পরিচয় যে আমার গার্লফ্রেন্ড, কিন্তু আসলে ও আমার ডিস্টার্ব করে, আমার ফলো করে, আমার পিছন পিছন ঘুরে। এই মেয়ে, তুমি ওকে ডিস্টার্ব করো কিসের জন্য? আই তুই বলার কে? আমি ওরে যা খুশি তা করুম, তুই বলার কে? হ্যাঁ তুই জানোস না ওর বিয়ে ঠিক হইছে? বিয়ে ঠিক হয় একটা ছেলের গলার মধ্যে ঝুলে পড়ছস না? বেয়াদব মেয়ে, তোরে ধইরা একদম আমি গাইলা করব। রাস্তার মেয়েদের মতো ব্যবহার করতেছেন কেন? আমি একটা মেয়ে? রাস্তার মেয়ে গিরি দেখতেছিস তোরে? দাম কই যায়? এই পলা পাগল। এই খারাপ তুই, তোর কষ্ট বড়
সাহস তুই রাস্তার মেয়ে? এই রানা সব শোন শোন শোন। আমি কিন্তু ভাড়া দিয়ে দিছি ভাই। আরে ভাড়াটার সাথে কি বাড়িওয়ালার ভাড়া ছাড়া অন্য কোনো কথা হইতে পারে না? না না, অবশ্যই থাকতে পারে, কিন্তু গত 1.5 বছর তো ভাড়া ছাড়া অন্য কোনো বিষয়ে আপনি কথাই বলেন। গত 1.5 বছর তো দরকার হয় না, আজকে দরকার হয়েছে, এই জন্য আজকেই বলতেছি আপনাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি দরকার বলেন? 1 তারিখে বাসাটা ছেড়ে চলে যাবেন। এটা একটা কথা হইলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।